মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কেন্দ্র করে যখন জটিলতার জট ক্রমশই বৃদ্ধি পাচ্ছে এবং একটা এই মুহূর্তে ক্রাইসিস সৃষ্টি হয়েছে, সেটা হলো তেল আমদানি এবং প্রাকৃতিক গ্যাস, এই দুটোরই যে একটা মানে ক্রাইসিস তৈরি হয়েছে, এটা ঠিক কথা। কিন্তু ক্রাইসিসের থেকেও যেটা এই মুহূর্তে সমগ্র ভারতবর্ষের পাশাপাশি এ রাজ্যেও দেখা যাচ্ছে কালোবাজারি বাড়ছে। রান্নার গ্যাসের যোগান যতটা না কমেছে, তার মাঝখানে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কিছুটা আবার দামও বাড়িয়ে দেওয়া হয়েছে। দাম বাড়ানোর সাথে সাথে কৃত্রিম ক্রাইসিসও কিছুটা তৈরি করা হয়েছে এবং সেটা তৈরি করছে মিডলম্যান বা এক ধরনের মানুষজন, যারা মাঝে মধ্যেই মজুত করে রাখা যে গ্যাসের সিলিন্ডার, তার মাধ্যমেই এই মানে কালোবাজারির মাধ্যমে একটা গ্যাসের সিলিন্ডার দ্বিগুণের কাছাকাছি দাম নেওয়ার পথে তারা হাঁটছে। এ খবরও উঠে আসছে। ইতিমধ্যে পুরো বিষয়টার কথা মাথায় রেখে রাজ্য সরকার, বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ শহর কলকাতার তথা এ রাজ্যের মানুষের বা সাধারণ মানুষের হয়রানির কথা মাথায় রেখে একটা উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। শিল্প সচিবকে নোডাল অফিসার করে রাজ্যের স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে মুখ্য সচিব থেকে শুরু করে যে সমস্ত উচ্চ পর্যায়ের আধিকারিকরা রয়েছেন, এমনকি তার নির্দেশে একটা স্ট্যান্ড আপ অপারেটিং প্রসিডিওর বা এসওপি সেটাও তৈরি করা হয়েছে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পেসিফিকভাবে যে ইনস্ট্রাকশন দিয়েছেন প্রতিটি জেলার ডিএম এবং এসপিদের বা পুলিশকে, প্রশাসনকে, যে প্রতিটি জেলায় যেন দেখা হয় যে কালোবাজারি সাধারণ মানুষের ব্যবহার্য এই যে প্রাকৃতিক গ্যাস বা সিলিন্ডারের ভর্তি করা যে গ্যাস যা রান্নার কাজে ব্যবহার করা হয়, তা যেন ইচ্ছাকৃতভাবে মজুত করে রাখার মাধ্যমে কোনোভাবে কালোবাজারি না করা হয়। পাশাপাশি তিনি বলেছেন এ রাজ্যে মোট মজুদিকৃত যে গ্যাস সিলিন্ডারগুলো রয়েছে সেগুলো কোনোভাবেই যেন রাজ্যের বাইরে অন্য রাজ্যে চলে না যেতে পারে। পাশাপাশি যে সমস্ত জেলাগুলিতে এই ধরনের দেখা যায় যদি যে কালোবাজারির চেষ্টা চালানো হচ্ছে, অতিরিক্ত দাম নেওয়ার প্রবণতা দেখা দিচ্ছে বা কোনোভাবে অন্য রাজ্যে এগুলোকে পাচার করে দেওয়ার চেষ্টা চলছে, তাহলে যেন পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে সেখানে হস্তক্ষেপ করে, প্রয়োজনে সংশ্লিষ্ট কাজের সঙ্গে যুক্ত যে সমস্ত লোকজন থাকবে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং ওই সংশ্লিষ্ট মজুত করা যে সমস্ত এই সিলিন্ডারগুলো রয়েছে গ্যাস ভর্তি, সেগুলোকে যেন বাজেয়াপ্ত করা হয়। যদিও পুরো বিষয়টা বা সিস্টেমটা চলে কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এই তেল আইওসি থেকে শুরু করে এই ধরনের সংস্থাগুলো চালায়, কিন্তু তার পাশাপাশি রাজ্যের মানুষের নিরাপত্তা, রাজ্যের মানুষের এই সিলিন্ডার মজুত করা বা তাদের কাছে পৌঁছে দেওয়ার বা অ্যাভেলেবিলিটি বজায় রাখবার ক্ষেত্রে রাজ্য সরকারও যে তার একটা রেসপন্সিবিলিটি আছে, মানুষের কাছে তার দায়বদ্ধতা আছে এবং রাজ্য সরকার প্রয়োজনে যে তার মতো করে সেটা ব্যবহার করতে পারে বা সেই ব্যবস্থাটি প্রয়োগ করতে পারে, সেটার লক্ষ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উদ্যোগ নিয়েছে বা রাজ্য সরকার এ ব্যাপারে উদ্যোগী হয়েছে। ইতিমধ্যে যে খবর যে বিভিন্ন রেস্টুরেন্টের যারা কমার্শিয়াল গ্যাস এতদিন পাচ্ছিলেন, তারা সেই যোগান না পাওয়ার ফলে অনেকে কিছুটা সময়ের জন্যে হোক বা পুরোপুরি হোক তারা প্রোডাকশান বন্ধ করে দিচ্ছে, তারা রান্না বান্না বন্ধ করে দিচ্ছে। অনেকগুলো
নামি দামি রেস্টুরেন্ট সেগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে, এ খবরও উঠে এসছে। এমনকি অনেক রেস্টুরেন্টে বিভিন্ন রকমের যে খাবার দাবার রান্না করা হয় সেখানেও কাটছাঁট করা হচ্ছে, যে এত রকমের রান্না করা যাবে না, স্টিপুলেটেড কিছু আইটেম রেখে বাদবাকি আইটেমগুলো বন্ধ রাখা হচ্ছে। ফলে শুধুমাত্র যে বড় রেস্টুরেন্ট বা বড় হোটেল এমনটা নয়, পাশাপাশি এটাও দেখা যাচ্ছে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, উত্তর কলকাতার টালা থেকে আর দক্ষিণ কলকাতার টালি পর্যন্ত একাধিক ওই চপ কাটলেটের দোকানও এবার বন্ধ হওয়ার মুখে। কারণ সেখানেও যে পরিমাণ কমার্শিয়াল এই সিলিন্ডার বা কমার্শিয়াল গ্যাসের প্রয়োজন রয়েছে সেটাও অপ্রতুল। ফলে সব মিলিয়ে রাজ্যের মানুষের হাঁড়ি হেসেলে যাতে কোনোভাবেই এর প্রভাব না পড়ে সেদিকে লক্ষ্য রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অতি সক্রিয়তা শুরু হয়েছে রাজ্য সরকারের অন্দরে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের পুরো ব্যবস্থাপনা, তাদের যে ভিশন, তাদের যে মোবিলাইজেশন, তার কড়া সমালোচনা করে তিনি বলেছেন হঠাৎ করে হুইমসিক্যালি এই যে রেট বাড়ানো হচ্ছে এবং মজুদিকৃত গ্যাসের যে বিষয়টা রয়েছে সেদিকে ধ্যান না দিয়ে তারা হঠাৎ করে এই ধরনের ক্রাইসিসের যে বিষয়টা রয়েছে তার মোকাবিলা কি করে করতে হবে তার একটা রূপরেখা তারা না ঠিক করে কেন্দ্রীয় সরকার যে কাজটা করছে সেটা আখেরে শুধুমাত্র এ রাজ্যের মানুষ নয়, বলা যেতে পারে সারা দেশের প্রতিটি মানুষেরকেই আগামী দিনে যদি পুরো বিষয়টাকে এরা ঠিক না করে তাহলে কিন্তু এর মাসুল গুনতে হবে, এর দুর্ভোগ ভোগ করতে হবে। এবং প্রশ্ন উঠছে সেক্ষেত্রে যদি গ্যাসের যোগান প্রায় অপ্রতুল হয়ে পড়ে তাহলে পুনরায় কি আবার মানুষ সেই কয়লা বা কাঠকুটো জ্বালিয়ে আবার সেই রান্নায় ফিরে যাবে? প্রশ্ন উঠছে, এই প্রশ্নের উত্তর কেন্দ্রের সরকারকে দিতে হবে।